বিরতির পর স্বাগত। আজ রাজ্য বিধানসভা চত্বরে সংবিধানের জনক বাবা সাহেব বি.আর. আম্বেদকরের পূর্ণমায়ব মূর্তির আবরণ উন্মোচন করা হয়। পূর্ণমায়ব মূর্তির আবরণ উন্মোচন করলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। পরে মুখ্যমন্ত্রী সহ একে একে বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন, তপশিলি উন্নয়ন মন্ত্রী সুধাংশু দাস সহ অন্যান্যরা প্রাতঃস্মরণীয় বাবা সাহেব বি.আর. আম্বেদকরের বিভিন্ন দিক তুলে ধরেন এবং তার পদাঙ্ক অনুসরণ করে চলার আহ্বান জানান। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী কি বলছেন শুনুন। রত্ন ডক্টর বি.আর. আম্বেদকরের জীবন যদি আমরা জানি বা ওনার সম্পর্কে যদি পড়ার চেষ্টা করি, মনে হবে একটা ইনস্টিটিউশন, শেষ নেই। ঘাত প্রতিঘাতের মধ্যে ওনার জীবন, এবং বিশেষ করে পশ্চাৎপদ শ্রেণীর যাদের সামাজিক উন্নয়নের চেষ্টায় উনি যেভাবে দলিতদের জন্য উনি যেভাবে কাজ করেছেন, আজও তা প্রাসঙ্গিক। আমাদের মাননীয় প্রধানমন্ত্রীজি বারবার যে দিশা নিয়ে বারবার কথা বলেন, যে যারা পিছিয়ে পড়া, যারা দলিত ব্যক্তি, তাদের কিভাবে উন্নয়ন করা যায়, সেই দিশায় উনি বিভিন্ন ধরনের যে ফ্ল্যাগশিপ স্কিম বা অন্যান্য স্কিম করছেন। আমাদের সরকারও বিশেষ করে আমাদের এসসি ডিপার্টমেন্টের তরফ থেকে যেভাবে চেষ্টা করছেন, আমাদের সরকার যেভাবে চেষ্টা করছেন, অবশ্যই প্রশংসার দাবি রাখে। এবং এটা একটা, আমি বলবো যে সামাজিক একটা আন্দোলন। সেই আন্দোলন আগেও হয়েছে, এবং প্রধানমন্ত্রীজি যখন 2014-তে আসলেন প্রধানমন্ত্রী হিসাবে, তখন দেখা গেল এই যে আন্দোলন আরো অনেক স্পিড বেড়ে গেছে, এবং সেই দিশায় আমরা কাজ করছি। এখানে মূর্তি কোথায় আমরা স্থাপন করব, যখন আমাদের মাননীয় মন্ত্রী মহোদয় সুধাংশু বাবু আমাকে বললেন, আমরা আমাদের স্পিকার মহোদয়ের সাথে কথা বলে আমরা দু একবার এখানে এসে কোন জায়গায় এটা লাগালে ভালো হবে, এবং সেই জায়গাটা আলটিমেটলি আমরা ডিসিশন নিলাম। কারণ এর আগে আমরা জানি যে বিধানসভা ছিল উজ্জয়ন্ত প্রসাদ প্যালেসের সামনে ছিল। যেহেতু এটা বিধানসভা ছিল, ওর সামনে সেই মূর্তি ওখানে প্রতিষ্ঠিত হয়েছিল। আজকে সকালেও সেখানে আমরা গেছি। তো আমাদের সেন্ট্রাল গভর্নমেন্টের সহায়তায়, আর্থিক সহায়তা সেন্ট্রাল গভর্নমেন্টও দিয়েছে, আমাদের ত্রিপুরা সরকারের তরফ থেকেও আমরা আর্থিক সহায়তায় এই মূর্তি এখানে আমরা প্রতিষ্ঠিত করেছি। এখানে যারা এটাকে প্রতিষ্ঠিত করতে গিয়ে যারা পরিশ্রম করেছেন, আমি যখন সেক্রেটারিয়েটে আসি প্রায়ই আমি দেখি এটা নিয়ে কাজ চলছে, এবং আমি প্রায়শই আমাদের মন্ত্রী বাহাদুরকে জিজ্ঞেস করতাম যে এটা কবে এটার উন্মোচন হবে। তো ওনার থেকে আমি ডে টু ডে যে কাজ সেটা আমি জানার চেষ্টা করেছি। আমরা জানি যে ডক্টর বি.আর. আম্বেদকরজি, আপনারা শুনলেন মুখ্যমন্ত্রীর বক্তব্য। মূলত শুধুমাত্র মুখ্যমন্ত্রী নয়, উপস্থিত প্রত্যেকেই বাবা সাহেব আম্বেদকরের বিভিন্ন দিক তুলে ধরেছেন। বিশেষ করে মুখ্যমন্ত্রী বলেছেন যে 1947 সাল থেকে 1951 সাল পর্যন্ত তিনি আইনমন্ত্রী হিসেবে উনার দায়িত্ব পালন করেছেন, এবং উনার মতদর্শী, উনার পদাঙ্ক নিয়ে যেন সকলেই এগিয়ে যায়, তার আহ্বান তিনি আজকের অনুষ্ঠানের মধ্য দিয়ে রাখতে চেয়েছেন। এই মুহূর্তে নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি। রয়েছে অন্যান্য সংবাদ, সাথে থাকুন।